আপনি এই বছর 2025-এ যদি আসেন ইটালি, তাহলে কি আপনার মালিকের আন্ডারে বাধ্যতামূলক কাজ করতে হবে কিনা, এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো গতকালকে লাইভ করার পরে আপনার এরকম একটা কমেন্টস আমি দেখছি লাইভে, সে সম্ভবত কমেন্টসটা করছিলাম খেয়াল করে না, কিন্তু পরে যখন পোস্টটা কার দিয়েছি তখন দেখলাম যে সকালে উঠে যেরকমটা আপনার কমেন্টস আসা রয়েছে, বেশ অনেক কমেন্টসে আসছে। আপনাদের কমেন্টসের ভিতর থেকে আমার কাছে এই কমেন্টসটা খুব ভাইটাল মনে হয়েছে যে এটা নিয়ে একটা কিছু কথা বলি। তো যারা 2025-এ আসতেছেন তারা হয়তো অনেকে ভাবতেছেন যে এগ্রিকালচার ভিসা আসবো বা সিজনাল ভিসা আসবো, ভিসার ম্যাচ শেষ হলে এখানে থাকবো কিনা। কিন্তু এই ভিসার ম্যাচ শেষ হলে থাকবো কিনা এটা অনেকগুলো পোস্টিং আছে ইটালি থাকার। ইটালি থেকে কখনো কেউ আসার পরে লিগেল ওয়েতে কেউ ফিরা যায় না, বা ইলিগেল ওয়েতে আসার পরে ফিরা যায় না, সরি ইলিগেল না, অনিয়মিত হয়ে এখানে আসার পরেও কেউ ফিরা যায় না, এবং নিয়মিত সিস্টেমে আইসেও কেউ ফিরা যায় না, যে যারা আপনি সিজনাল ভিসাতে আসবেন। এটা নিয়ে পরে কথা বলবো, কিন্তু এই ভাইয়াটার এই কমেন্টস নিয়ে কথা বলাটা আমার কাছে জরুরি মনে হচ্ছে। যে দেখেন ভাইয়া, আপনি 2023-24-এ যে জটটা শুরু হয়েছে ইটালিতে, কেন শুরু হয়েছিল এটাকে আপনি খেয়াল করে দেখছেন? কেন বাংলাদেশিরা ভিসার জন্য এতদিন অপেক্ষা করতেছে? এটা অনেকগুলো কারণের ভিতরে এটা একটা কারণ, যে মালিক খুঁজে পায় না ম্যাক্সিমাম মানুষ, বা মালিকগুলোর সঙ্গে তৃতীয় পক্ষের এমন একটা কন্ডিশন ছিল যে শুধু ভিসা নিয়ে তারা আসবে ইটালিতে, তারপরে তার কোনো দায় দায়িত্ব নেই। এই কারণে কিন্তু ইটালি গভর্নমেন্ট এবছর আপনার শ্রম মন্ত্রণালয় থেকে যে প্রতিবার তোমরা মালিক পক্ষ তোমরা কাজে লোকের আবেদন করো, বাট লোকগুলো আসে তারপরে তাদের কি অবস্থা হয়, তাদের আমরা কোনো ডাটা আমরা পাই না, বা এই জাতীয় কিছু তোমরা রেজিস্টার করো না, বা আইসা যায় কোথায়, বা তোমাদের কাছে কেন আসে না, বা বিভিন্ন টাইমে আপনারা দেখবেন যে অনেকে কেস করে কাগজ পাইছে, বা অনেকে আজগুলো পলিটিকও মারে, কিন্তু তার ভিসার এটা কোন থেকে যায় সেটা কোন থেকে যায়, সে আপনার নর্মাল রেগুলার ওয়েতে এখানটা আসছিল। এই জন্য 2023-24-এ আইসা আপনার ম্যাক্সিমাম মানুষ আপনার প্রেফিত্রাতে লাইন দিয়ে দাঁড়ায় আছে, তারা ভিসা পাচ্ছে না। কারণ কি, প্রেফিত্রা থেকে যতক্ষণ পর্যন্ত মালিকের গ্রিন সিগন্যাল না গেছে ততদিন পর্যন্ত কেউ ওখান থেকে ভিসা পায় নাই, বা আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেটও আসে নাই তারও। এই একটাই কারণ। তো যেহেতু বুঝতেই পারতেছেন যে কারণটা কোথায়, যে এখানে ইটালিতে আসলে বর্তমান নিয়ম অনুযায়ী 2025-এ মালিকের মাস্ট বি কন্ট্যাক্ট করতে হবে। যে প্রেফিত্রা থেকে কন্ডিশন দেয়, যারা আপনার কমিউনিকেশন আসছে দেখবেন যে অনেকে জিজ্ঞেস করে দেখেন আপনার তৃতীয় পক্ষকে, যে মালিককে ডাকার পরে আপনার আসার পরে আপনার একটা ডিক্লারেশন চায়। কি ডিক্লারেশনটা চায়? সে এখানে আসার পরে তুমি কাজ দিবা, কাজের ঘন্টা কত, কি পরিমাণ কাজে তুমি তাকে পে করবা, তারপর আসার পর তুমি তাকে কাগজটা করে দিবা কিনা। এই কন্ডিশনের ডিক্লারেশনটা দেওয়ার পরেই কিন্তু আপনার গ্রিন সিগন্যালটা আছে আপনার ভিতর থেকে আপনি অ্যাম্বাসিতে যাওয়ার পরে দেখবেন যে ওয়েব রেজিস্ট্রেশন যদিও আপনার এখন এই কন্ডিশনটা আসার পরে বাংলাদেশের অ্যাম্বাসিতে পাঠানো লাগে না, কারণ কি এই কাজটা এখান থেকে করে দিচ্ছে। কিন্তু 2023-24-এ কিন্তু এই কাজটা কইরা পাঠানোর পর তারা ভিসা পাচ্ছে, যারা টুকটাক ভিসা পাচ্ছে 4টা 5টা 10টা প্রতিদিন বিভিন্ন আপনার বিএফএস গ্লোবালের মাধ্যমে যে ডেলিভারি দিচ্ছে। বাট 2025-এর এই কাজটা এখান থেকে করে দিচ্ছে, যে কমিউনিকেশন আসার পর মালিককে ডাকে তারা ডিক্লারেশনটা নেয়। সো এবার বুঝতে পারতেছেন যে ও ভ্যাটের অ্যান্সারটা আমি দেওয়ার আগে ডিটেলসটা বললাম, যে এখানে কার্যক্রমটা কি হয়, টোটাল জিনিসটা কি হয়, কেন এই জিনিসগুলো হয়। তো 2025-এ যারাই আপনি সিজনাল ভিসাতে আসবেন তাদের মাস্ট বি নিয়ম অনুযায়ী, এত বড় বুকের পাঠানা ইটালিয়ানদের যে এত বড় জালিয়াতি তারা করবো, যে 2025 আসার পরে মাস্ট বি সেই মালিকের আন্ডারে আপনার কাজ করতে হবে। এই সিজনটা আপনাকে অবশ্যই কাজ করতে হবে, কিন্তু এটার সঙ্গে একটা জিনিস যুক্ত করছে গভর্নমেন্ট, সুন্দর একটা জিনিস, যে তোমরা নেক্সট টাইম ডেপুটেশন পলিসি দিলে নতুন করে কাজের মানে লোকের আবেদন না করে যারা তোমাদের এখানে আসছে তাদের কাছ থেকে তুমি স্কিল মনে করো, তাহলে তাদের তুমি কন্ট্রাক্টটা রিনিউ করতে পারো। রিনিউ করলে তাহলে আর আপনার এই সিজনালের যে ঝক্কিটা, যে 9 মাস পরে আপনার ভিসার ম্যাটটা শেষ হয়ে গেলে আপনার চলে যেতে হবে বা কাজ পাবেন না বা কাজ করতে হবে, এটা হবে না। তাহলে আপনি সেই মালিকের আন্ডারে আবারও আপনার 9 মাস বা 1 বছর মেয়াদি আপনার নতুন একটা রিনিউ করলেন কন্ট্রাক্ট। সেই ক্ষেত্রে কি হবে, প্রথম যে আপনার প্রেমিসের সুযোগটা পাইছিলেন সেটা আপনি রিনিউ করার সুযোগ পাইলেন। তো পরপর 2বার রিনিউ করার পর তৃতীয়বার আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় গিয়ে আপনি নর্মাল ওয়েতে আপনার যে কোনো ট্রেডের কাজ আপনি খুঁজে নিতে পারবেন। সেক্ষেত্রে নতুন করে এগ্রিকালচার বা সিজনাল কন্ট্রাক্ট করতে হবে না। পরপর 2টা মালিকের যদি কন্ট্রাক্ট থাকে, তৃতীয় কন্ট্রাক্ট নর্মালি এমনিতেই কাগজটা নর্মাল হয়ে যায়। তো এটাতে যারা আপনারা প্রশ্ন করছিলেন যে আরেকটা ব্যাপার অনেকে হয়তো জানেন না, যে অনেকে বলে যে সিজনাল ভিসাতে আসলে ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। ভাই, ইটালিতে যারা আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন, ভিসার মাত্র 3 দিন, এবার এটা 9 মাস হোক, এটা 1 বছর হোক, এটা আপনার ফ্যামিলি ভিসা আসেন, ভিসা নিয়ে শুধু এখানে ঢোকা পর্যন্ত। তারপর আপনি এখানে অস্পিতি করতে হয়, প্রেফিত্তর অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। প্রেফিত্তর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ভিসার ম্যাটটার কোনো ভ্যালু থাকে না, তখন এটা আপনার পেরমেস সৌজন্যর লেভেলে চলে যায়। যে এই ভিসাতে আপনি এন্ট্রি করার পরে অস্পিতি করবেন, যে মেহমান হিসেবে প্রথম 8 দিনের ভিতরে অস্পিতি করতে হয়।
সরি 5 দিনের ভিতরে অস্পীতি করতে হয়। যদি শনিবার বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে 2 দিন স্যাক্রিফাইস করে, বাট আপনাকে 5 দিনের ভিতরে অস্পীতি করে আপনার প্রেফেক্টুরাতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে। অনলাইনের মাধ্যমে হোক, টেলিফোনের মাধ্যমে হোক, যেভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনার। অ্যাপয়েন্টমেন্ট যখনই আপনি নেবেন, যখনই শুরু করবেন কাগজটা প্রেফেক্টুরাতে, তখন আর আপনার ভিসাটা থাকলো না, মেয়াদটা, ভিসা নেওয়ার কোনো কাজ নেই আপনার। তখন আপনার ওয়ার্ক পারমিটে বা ফ্যামিলি ভিসা যেটা হন না কেন, তখন আপনার পেরমিসিটি সজন এসটি পারমিটের আওতায় চলে গেলেন গা। তো অনেকে ভাবেন যে ভিসার মেয়াদ শেষ হলে ভাই ভিসা নিয়ে এখানে কোনো কাজও না, ভিসা দিয়ে কোনো মালিক কন্ট্যাক্ট করে না, ভিসাতে আপনি এখানে চলতে পারবেন, দেখাতে পারবেন যে আপনি রেগুলার নিয়ম আসছেন, বাট এটার কোনো কাজ নাই। ইটালিতে ঢোকার পরে 5 দিনের ভিতরে এটা কাজ শেষ। অনেকে ভাবেন যে 9 মাস 6 মাস, না ভাই, এটা শুধু টুরিস্টের ক্ষেত্রে। যদি আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসেন বা ফ্যামিলি ভিসা আসেন, এটার কোনো কাজ নাই। প্রেফেক্টুরাতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর এটা মেয়াদ শেষ, এটা ভ্যালিড শেষ, এটা দ্বারা কোনো কাজ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তখন আপনি অ্যাপয়েন্টমেন্টের কাগজ দিয়েই আপনি পেমেন্টের জন্য কন্টিনিউ করতে হবে। সো যে ভাইয়াটা প্রশ্ন করছিলেন যে ভিসার মেয়াদ শেষ হলে কি করবে, না, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আপনাকে মালিকে কন্ট্যাক্ট করতে হবে, এটাই বাস্তব সত্যি কথা। এটা না করলে আপনি সেই আবার আগের মতন ইরেগুলার হয়ে গেলেন গা। আর এবছর ইরেগুলার হলে গভর্নমেন্টের থেকে কাগজ পাওয়াটা সো টাফ হয়ে যাবে, কারণ কি গভর্নমেন্ট নিয়ম করে দিয়েছে যে মালিকের কাছ থেকে আপনার অবশ্যই কাজের কন্ট্রাক্টটা নিয়ে কাজ করতে হবে এখানে, এরকম একটা নিয়ম করছে। এত বড় মালিকের মানে এত বড় জালিয়াতি এবছর আর হওয়ার কথা না। তো যে ভাইটা প্রশ্ন করছেন আমি সম্ভবত অনেকটা ক্লিয়ার করার চেষ্টা করছি। আর নেক্সট বলো কি আর কি সরি নেক্সট বলার চেষ্টা করবো যে আপনারা যারা ভিসার মেয়াদ নিয়ে আসবেন, ভিসার মেয়াদ শেষ হলে কি কি পন্থাতে এখানে কাগজ করতে পারবেন। যত স্ট্রিক্ট থাক না কেন, তারপরে কিছু কিছু সিস্টেম শিথিল থাকে, সব থাকে। সেই সব সিস্টেম আপনি কীভাবে থাকতে পারবেন। যদি মালিক কোনো কারণে আপনার মিস্টেক মানে স্লিপ হয়ে জায়গা, তাহলে সেক্ষেত্রে কী করা উচিত নেক্সট ব্লগে বলবো ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। আজকে এখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।